সুধাম নবদ্বীপে নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর পার্শ্বদগণকে সঙ্গে করে নিয়ে আজ সুরধ্বনির তীর আলো করে তিনি হরিনামে মত্ত হয়ে আছেন। নিতাই গৌর হরিব। হরিনামে মেতে আছেন। আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। আজ আমার গৌর হরি হরিনাম দিচ্ছেন জীবের দ্বারে দ্বারে। কেন দিচ্ছেন? বলি নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম। জীবের উদ্ধারের রাস্তা একটাই, হরিনাম মহামন্ত্র জপ করো। আপনি আচরি ধর্ম আমাদের মতো জীবকে শিক্ষা দিচ্ছেন। এই হরিনাম করলে কি হবে? শাস্ত্রে বললেন দানব্রত তপতীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা শক্তয় দেব মহাতাং সর্বপাপ হর শোভা রাজস্ব অশ্বমেধান জ্ঞান আধ্যাত্ম বস্তুন আকৃষ্য হরিনাম স্থপিত শেষ নামেশ। তুমি দান করলে যে ফল পাবে, ব্রত করলে যে ফল পাবে, নরমের যোগ্য অশ্বমের যোগ্য প্রত্যেকটি শুভ কাজে একটা না একটা উপকার, একটা ফল পাওয়া যায়, পুণ্য অর্জন করা যায়। কেউ শিব সাধনা করে, কেউ সৌর সাধনা করে, কেউ শক্তি সাধনা করে, কেউ গণেশের পূজা করে, কেউ লক্ষ্মী পূজা করে, কেউ লোকনাথ বাবার পূজা করে। যে যাকে ভালোবাসে প্রত্যেকটি কাজের যে পুণ্য অর্জন হয়, শাস্ত্রে বললেন যদি কেউ হরিনাম মহামন্ত্র জপ করতে পারে সব রকমের ফল এক হরিনামেই পাওয়া যায়। নিতাই গৌর হরি হরিবল হরিবল। শাস্ত্রে মহাজন আরো বললেন নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মরম। সমস্ত ধর্মের সার হলো এই হরিনাম মহামন্ত্র। অন্যান্য যুগেও ধর্ম প্রচার হয়েছে মা, কিন্তু কলির মতো এমনভাবে ধর্ম প্রচার আর কোনো যুগে হয়নি। অন্যান্য যুগে ধর্ম প্রচারের একটা নির্দিষ্ট জায়গা ছিল, একটা জায়গায় সীমাবদ্ধ ছিল। জনতাই যেমন মনে করুন বৃন্দাবনে দাপর যুগে যে ধর্ম প্রচার সেটা শুধুমাত্র বৃন্দাবনেরই মধ্যে, তার বাইরে ছিল না। হরিবল হরিবল। ওই 84 ক্রোশ বৃন্দাবনের মধ্যেই বাধা, তার বাইরে তো ছিল না। কিন্তু কলিযুগে যে ধর্ম প্রচার হয়েছে, এই সাউন্ডের মনিটরটা একটু বাড়বে। কলিযুগে যে ধর্ম প্রচার সেটা কি একটা নির্দিষ্ট জায়গায় বাধা আছে মা? শুধু কি নবদ্বীপে আছে না শুধু ভারতবর্ষেই আছে? না, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্রে প্রচারিবে মোর হরিনাম। দেখুন এই যে হরিনাম দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে, সর্বত্রে হরিনাম প্রচার হচ্ছে। তাহলে অন্যান্য যুগে ধর্মের একটা নির্দিষ্ট জায়গা ছিল, কলিতে কিন্তু হরিনাম একটা জায়গায় বাধা নেই। কত বিদেশি ভক্তরা নিজেদের পরিবার নিয়ে মায়াপুরে ভগবানের চরণে নিজেদেরকে সঁপে দিয়ে নবদ্বীপ ধামে পড়ে আছে। তাহলে সেই জন্যে বৈষ্ণব মহাজন বলছেন ধন্য কলি যুগধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। কেন বললেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মতো দয়াল, যিনি বললেন এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরি নামে প্রেমে জীব করিব উদ্ধার। তুমি হরিনাম যেভাবেই করো না কেন, যেভাবেই হরিনাম বলো না কেন, তাতেই মঙ্গল। তুমি ইচ্ছাই বললেও উপকার, আবার অনিচ্ছাই বললেও উপকার। ভাবুন দেখি, শাস্ত্রে বললেন কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। হরিবল হরিবল। তুমি কাউকে ব্যঙ্গ করতে হরিনাম করো, তাতেও মঙ্গল। বর্তমানে জগতে যেগুলো দেখা যায়, অনেক ছেলেমেয়েরা আছে যারা সাধুগুরু বৈষ্ণবকে দেখলে ব্যঙ্গ করে। জয় নিতাই জয় নিতাই। মহাজন বলেন যারা বৈষ্ণব ভক্ত সাধু তারা কি বলে, তোর মঙ্গল হোক। তুই আবার বল,
একজন সাধারণ ব্যক্তিকে দেখে তো বলবি না আমার এই সাধুর বেশটা দেখেছিস, তাই তোর মনে হয়েছে একবার জয় নিতাই বলতে। এটাই তোর মঙ্গলের কারণ। আজ বলবি, কাল বলবি, যতবার দেখবি ততবার বলবি। আমাকে ব্যঙ্গ করিস তাতে কোনো দুঃখ নেই, কিন্তু এই ব্যঙ্গর ফলটা যেন সুফল হয়নি। তাই গৌর হরিব। তাই বৈষ্ণব মহাজন বললেন, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। হরিবল হরিবল। তুমি যদি হরিনাম সার করতে পারো, নিজেকে জানতে পারো, নিজেকে ভালোবাসতে পারো, হরিনাম গাইলে কি হবে, হরিনাম মহামন্ত্র জপ করলে কি হবে? এই হরিনাম মহামন্ত্র জপ করলে হরিনামের মাহাত্ম্য কি? রাধা গোবিন্দের যুগল সেবায় নিজের অধিকার পাওয়া। হে গোবিন্দ, হে রাধে, যেন তোমাদের যুগল সেবায় আমি অধিকার পাই। আহা, এই কামনা নিয়ে মহামন্ত্র জপ করো। হরিনামের এমনই মাহাত্ম্য বাবা। আজ দেখুন, শাস্ত্রে রামভক্ত তুলসী দাস তিনি কলম দিচ্ছেন, একটু মন দেবেন। সুন্দর একটি ভজন আমি বাংলায় বুঝিয়ে দেব কি বলছে দেখুন। রামভক্ত তুলসী দাস তিনি বলছেন, হরিনামে বসে হরিনামে বসে हरिनाम बसे जिनके हृदय हरिनाम बसे जिनके हृदय हरिनाम बसे जिनके हृदय हरिनाम बसे जिनके हृदय हरिनाम बसे तिनि यार का नाम लिया ना लिया तिनि यार का नाम लिया ना लिया हे जिनके हृदय हरिनाम बसे जिनके हृदय हरिनाम बसे। কি বললেন বাবা? যিনি হৃদয়ে হরিনাম বসে, যার হৃদয়ে হরিনামকে বসাতে পেরেছে তার আর কোনো মন্ত্র জপ করা লাগে না। কারণ হরিনাম হচ্ছে মহামন্ত্র। আর সমস্ত দেবদেবীর পূজায় যে শ্লোক, যে স্তব আমরা করি সেগুলোকে বলা হয় মন্ত্র, আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। তাহলে মহামন্ত্র জপ করলে মন্ত্র জপের কোনো দরকার হয় না। রামভক্ত তুলসী দাস বললেন। আরো কি বললেন? जिनके द्वारे है जिनके द्वारे परी गंगे बहे जिनके द्वारे परी गंगे बहे तिने को बीकानेर पिया ना पिया आह को बीकानेर पिया ना पिया। रे जिनके हृदय हरिनाम बसे जिनके हृदय हरिनाम बसे। বলুন দেখি, আপনার সামনে একটা পাতকুয়া আছে আর একটা গঙ্গার জল আছে, আপনি কোন জলে স্নান করবেন? কুয়া ছেড়ে গঙ্গায় যাবেন না গঙ্গা ছেড়ে পাতকুয়ার জলে স্নান করবেন? পান যদি করতে হয় গঙ্গার জল পান করবেন না পাতকুয়ার জল পান করবেন? মহাজন বললেন, যিনি দ্বারে পারে গঙ্গে বাহে তিনি কবিকানির পিয়া না পিয়া। দরকার হবে না যদি গঙ্গা বাধা থাকে তোমার দ্বারে। হরিবল হরিবল। আরো বলছেন মহাজন, শোনো শোনো, जिने काम किया परमारथ का जिने काम किया परमारथ का तिने हाथों से दान दिया ना दिया तिने हाथों से दान दिया ना दिया। रे जिनके
হৃদয়ে হরি নাম বসে, जिनके হৃদয়ে হরি নাম বসে। বাবা, কেউ যদি পরমাত্মার সেবা করে, মহাজন বললেন পরমাত্মার সেবা, পরমাত্মার জন্য দান, তার কর্ম যদি কেউ করতে পারে তাকে আর দান ধ্যান করতে হবে না। যদি ভগবানের সেবায় দান করতে পারো আর দান করা লাগবে না। যিনি কাম কিয়া পরমাত্মা কা, তিনি হাত সে দান দিয়া না দি। আরো বলছেন মহাজন, কি বলছেন? বলছেন जिनके घरे एक सपूती भायो, आहा, এই যে পুত কথাটার অর্থ হচ্ছে সন্তান, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। কারোর ঘরে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়, মহাজন বললেন আর কোনো সন্তানের দরকার হয় না। একটা কৃষ্ণ ভক্ত সন্তান ঘরে জন্ম নিলে তার 21 পুরুষ উদ্ধার হয়ে যায়। আর কারোর ঘরে যদি একটি কুপুত্র জন্মায়, তাহলে একটা কুপুত্রের জন্য তার 14 পুরুষ নরকে চলে যায়। সন্তানের মতো সন্তান একটাই যথেষ্ট। রামভক্ত তুলসীদাস বললেন जिनके घरे एक सपूत भायो, তিনি লাখো কাপুত ভায়া না ভায়া। লাখো সন্তানের দরকার হয় না যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান তুমি তৈরি করতে পারো। মহাজন আরো বললেন, কি বললেন? যিনি মাতা পিতা কি সেবা করে, হরিব, তুমি যদি মা বাবাকে ভালোবাসতে না পারো, যত ধর্মীয় কাজই করো না কেন, যতই দান ধ্যান করো না কেন, যতই তীর্থধামে যাও না কেন, কোনোটাতেই কোনো লাভ নেই। সবার আগে নিজের মা বাবাকে ভালোবাসো। তাদের আশীর্বাদ যদি তোমার মাথায় থাকে, তুমি যদি অর্থের অভাবে কোনো তীর্থে যেতে নাও পারো, যদি ঘরে বৈষ্ণব সেবা দিতে নাও পারো, মহাজন বললেন তাতে কোনো দুঃখ নেই। যদি মা বাবার ভালোবাসা তোমার আশীর্বাদ মাথায় থাকে, সবার আগে মাতা পিতাকে ভালোবাসতে শেখো। বৈষ্ণব মহাজন বললেন, রামভক্ত তুলসীদাস তিনি বলছেন কি, যিনি মাতা পিতা কি সেবা করে, তিনি तीर्थ व्रत किया ना किया, आह तीर्थ व्रत किया ना किया रे। जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, जिनकी द्वारे पर गंगी बहे, तिने को बीकानेर पिया ना पिया, जिने काम किया परिमरथ का, तिने हाथों से दान दिया ना दिया। जिनके घर एक सपूत भायो, तिने लाखों का पूत भाया ना भाया, जिने माता पिता की सेवा करे, तिने तीर्थ व्रत किया ना किया। तुलसीदास विचार कहे, तुलसीदास विचार कहे, तुलसीदास विचार कहे, तेरा दीपक ने किया ना किया रे। जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। যদি হরিনামকে কেউ ভালোবাসতে পারে, হরিনামকে যদি সার করতে পারে, বাবা মহাজন বললেন সে আর কিছু হোক বা না হোক কখনো অমানুষ হবে না, মানুষ হবে, অমানুষ হবে না। যদি হরিনাম কৃষ্ণ নাম সাধু সঙ্গ সাধুর চরণধুলি অঙ্গে মাখতে পারে, আপনার সন্তান ভবিষ্যতে বড় হয়ে চাকরি পাবে কিনা সেটা বলতে পারবো না, কিন্তু সে কখনো অমানুষ হবে না যদি সাধু সঙ্গ করানো যায়, যদি হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করানো যায়। হরি বল।
হৃদয় মাঝে কৃষ্ণ ভক্তি জাগরিত হয়, তার একটা সুন্দর দৃষ্টান্ত একটু দিই বাবা। ষড়গোস্বামীর মধ্যে একজন গোস্বামী, যার নাম রঘুনাথ দাস গোস্বামী, যিনি ছিলেন মস্ত বড় জমিদারের সন্তান। এই যে মায়ের একটু মন দেবেন, এই যে ষড়গোস্বামীকে আমরা সবাই জানি, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই যে রঘুনাথ দাস, যার পিতা ছিল গোবর্ধন দাস, যার ঘর ছিল, যদি আপনি বর্ধমান থেকে নৈহাটির দিকে যান, একটা স্টেশন পড়ে যার নাম আদি সপ্তগ্রাম। ওই আদি সপ্তগ্রামের বড় জমিদার গোবর্ধন দাস, তার একমাত্র ছেলে এই রঘুনাথ দাস। তো মা, এই রঘুনাথ দাস যখন জন্ম নেয়, বাবা মার মনে বড় আনন্দ যে বংশ রক্ষা করার জন্য একটা পুত্র সন্তান আমার ঘরে এসেছে। আনন্দে আত্মহারা হয়ে বাবা মা স্থির করলেন সন্তানকে কৃষ্ণপদে মতিগতি করাতে হবে, ভক্তি রাজ্যে প্রবেশ করাতে হবে। স্ত্রীকে বললেন, দেখো, সন্তানকে যদি কৃষ্ণপদে মতিগতি করাতে হয় তাহলে ঘরে রাখলে হবে না, যেখানে সাধু সঙ্গ হবে, সাধুগুরু বৈষ্ণব আসবে, কৃষ্ণ কথা হবে, সেইখানে নিয়ে যাবে। প্রতিদিন গোবর্ধন দাসের স্ত্রী সন্তানকে কোলে করে নিয়ে শিশুকাল থেকে বাবা যেখানে সাধু সঙ্গ হয়, কৃষ্ণ নাম হরিনাম হয়, সেইখানে নিয়ে যায়। সে খুবই ছোট, জ্ঞান বুদ্ধি তখন তার হয়নি। মা মায়ের কোলে বসে বসে, বুঝুক বা না বুঝুক, নাম তো শ্রবণ করছে। দিন যাচ্ছে বাবা, সেই শিশুটা বুঝতে পারুক বা না পারুক, দেখতে তো পাচ্ছে। কি দেখছে? কৃষ্ণ কথা শ্রবণ করে একজন আরেকজনকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে, কেউ বা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। ছোট্ট সন্তান মায়ের কোলে বসে বসে এগুলো দেখছে। আর এই ছোট্ট বাচ্চাটি প্রতিদিন মায়ের কোলে বসে এক দৃষ্টিতে সবার দিকে তাকায় আর মনে মনে ভাবে, এরা কেন এমন করে কাঁদছে, কেন এরা এমন ভাবে পাগলের মতো ধুলায় গড়াগড়ি দিচ্ছে, কার জন্য করছে এমন, সে কে? আহা, প্রতিদিন ভাবতে ভাবতে ছেলে বড় হচ্ছে। বড় হতে হতে একটা সময় তার মনের মধ্যে প্রশ্ন জেগে গেল, যার কথা শ্রবণ করে জগতের যে পাগল হয়ে যায়, হরিবল হরিবল, যার রূপের কথা গুণের কথা শ্রবণ করে জগতের জীব ঘর ছেড়ে পথে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, কে সেই মানুষটি যাকে চোখে না দেখে শুধু তার কথা শোনার জন্য সবাই পাগল হয়ে যায়? আজ যে আপনারা পাগলের ন্যায় এত কষ্ট, এত গরমের মধ্যে দিয়েও মা আপনারা আজকে এই সুন্দর হরিবাসরে সাধু সঙ্গ করছেন। একটা কথা ভাবুন, আপনারা যেখানে বসে আছেন, যার কথা শোনার জন্য তাকে চোখে দেখেছেন, তাহলে কতটা ভালোবেসেছেন যে চোখে না দেখে শুধু তার কথা শোনার জন্য সবাই এত উন্মাদ পাগল। হরিবল হরিবল, কে সেই মানুষটি? কে সে যাকে চোখে দেখতে পেলাম না, যার রূপের কথা এত মধুর, যার গুণের কথা এত মধুর, না জানি সাক্ষাৎ দর্শন আরো কত মধুর। একটি বাহারে যদি তাকে দেখতে পেতাম, শিশুকাল থেকে যার কথা শুনেছি, তাকে যদি একবার চোখে দেখতে পেতাম, তাহলে এতদিনের শোনা আমার সার্থক হতো।
আমি তাকে দেখতে চাই, আমি তাকে দর্শন পেতে চাই। পথে পথে হা কৃষ্ণ 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 বলে পাগলের মতো ঘুরে বেড়ায়। ছেলের বয়স পরিপূর্ণ যৌবন, বাবা পড়ল চিন্তায়। যার কথা শুনিয়ে ছেলে আজ আমার এত বড়, তার জন্য পথে পথে পাগলের মতো ঘুরে বেড়ায়। এমন ভাবে যদি পাগল হয়ে ঘুরে বেড়ায়, আমার এই জমিদারি কে রক্ষা করবে? কি করে সন্তানকে আমি ঘরে বেঁধে রাখবো? কি করা যায়? গ্রামের সম্মানীয় ব্যক্তিকে বাড়িতে আমন্ত্রণ করে তাদের কাছ থেকে বিধান নিচ্ছে, তোমরা আমায় বলে দাও আমার সন্তানকে আমি কেমন করে ঘরে বেঁধে রাখবো। সবাই বলছে, দেখো তোমার সন্তানের যে অবস্থা, যার প্রেমে তোমার সন্তান পাগল হয়েছে, ওকে ধরে রাখার মতো আর কোনো রাস্তা নেই। তবে একটা শেষ চেষ্টা করতে পারো, যদি তুমি বিবাহ দিয়ে দিতে পারো, হয়তো অনেক সময় তার স্ত্রীর ভালোবাসাতে বাধা পড়তেও পারে। দেরি না করে গোবর্ধন দাস এক সুকন্যার সন্ধান করে খুব তাড়াতাড়ি শুভ দিন দেখে ছেলের বিবাহ দিল। তাই গৌর হরি। যেই না বিবাহ হলো মা, বিবাহের পর নতুন বৌমাকে নিয়ে শ্বশুর মশাই ঘরে এলেন। বিবাহের পরের দিন হয় কাল রাত্রি। সেই দিন শ্বশুর বৌমাকে ডাকছে, মা আমার কাছে এসো। জানো মা, তোমাকে আমার ঘরের পুত্রবধূ করে কেন এনেছি? বাবা আপনি বলুন কি কারণ? মা, শিশুকাল থেকে আমার পুত্র এমন একজনের কথা শুনে এসেছে, যার জন্য আজ আমার ছেলে পথের পাগল হয়ে গেছে। মা, আমি চাই তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ছেলেটাকে ঘরে বেঁধে রাখবে। পারবে তো মা? বাবা আমি চেষ্টা করব। চলে গেল কাল রাত, এলো বাবা পরের দিন ফুলশয্যা রাত। ফুলশয্যা রাত্রে বসে, ফুলশয্যা ঘরে বসে রঘুনাথ দাস নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। হরিবল হরিবল। আর বলছে, দয়াময় আমি জানি না তুমি কেন এমন কঠিন পরীক্ষা আমায় নিচ্ছ, তবে তুমিও শুনে রাখো প্রভু, যে কঠিন পরীক্ষায় তুমি নাও না কেন, আমি সমস্ত পরীক্ষা পার করে তোমার কাছে যাবই যাব। আমি তোমায় সাক্ষাৎ দর্শন পেতে চাই দয়াময়। ঘরের মধ্যে স্বামীর চোখে জল দেখে তার স্ত্রী জিজ্ঞাসা করছে, স্বামী আজকের আনন্দের দিনে তুমি কাঁদছো কেন? হরিবল হরিবল। কি হয়েছে তোমার? আজকের এই আনন্দের দিনে, শুভ দিনে তোমার তো চোখে জল আসার কথা নয়। আমায় বলো কি হয়েছে? তবে কি আমাকে তোমার পছন্দ হয়নি? রঘুনাথ দাস বললেন, সরজু আমি কাঁদছি কেন জানো? বলবো তোমায়, তার আগে তুমি একটা প্রশ্নের উত্তর দেবে। বলো স্বামী। আচ্ছা সরজু, বিবাহের পর এই ঘরে এসেছো, এই ঘরের তুমি কে হও? আমি এই ঘরের কুলবধূ। আমার কে হও? আমি তোমার সহধর্মিনী। বাহ। আচ্ছা সরজু, যে সহধর্মিনী হয় তার কাজ কি হয়? স্বামী, গুরুজনের মুখে শুনেছি স্বামীর ধর্মের পথে সহায়তা করাই সহধর্মিনীর কাজ। হরিবল হরিবল হরিবল। রঘুনাথ দাস বললে, সরজু ঠিক বলেছ, তবে শোনো সরজু, আজ আমি কাঁদছি কেন জানো?
শিশুকাল থেকে না এমন একজনের কথা আমি শুনে এসেছি, যাকে কখনো চোখে দেখিনি, শুধু শুনেই গেছি। তার রূপের মহিমা, গুণের মহিমা, তার কত লীলা আস্বাদন করেছি। সরজু, যখন আমার মনে হলো সেই মানুষটাকে আমি দেখব, দেখার জন্য পথে পথে ঘুরছি, আমার পিতা তার প্রয়োজনে ধরে রাখবার জন্য জোর করে আমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছে। সরজু, তুমি তো আমার সহধর্মিনী, হরিবল হরিবল। আমার ধর্মের পথে তুমি সহায়তা করো। সরজু, পারবে তুমি আজই রজনীতে চিরতরে আমাকে ঘর ছেড়ে বিদায় দিয়ে দিতে? বলো সরজু, তুমি যদি আমার সহধর্মিনী হও, তুমি কি চাইবে না যার জন্য আমি পথে পথে ঘুরছি তাকে যেন সাক্ষাৎ দর্শন পাই? বলো সরজু, বলো। সরজু কঠিন বিপদে পড়েছে বাবা, তার কি করা উচিত? কি করবে সে? সবেমাত্র বিবাহ হয়ে এই ঘরে পা রেখেছে, স্বামী তার কাছ থেকে বিদায় চাইছে। একদিকে শ্বশুরের বাক্য, তোমার ভালোবাসা দিয়ে আমার ছেলেটাকে বেঁধে রেখো মা, আর একদিকে স্বামীর বাক্য, বিদায় দাও সরজু, বিদায় দাও। কি করা উচিত আমার? কিছু সময় পর সরজু চিন্তা করলেন, জগতে সবার কথা অমান্য করা যায়, শ্বশুরের কথাও অমান্য করা যায়, স্বামীর বাক্য লঙ্ঘন করা যায় না। হরিবল হরিবল। হাতটি বাড়িয়ে বললেন, স্বামী হাত ধরো আমার, চলো গোবিন্দ দর্শনের পথ তোমায় দেখি। চলো স্বামী, তোমাকে বিদায় দিয়ে আসি। সরজু, শুধু ঘর ছেড়ে নয়, একেবারে বাহির দরজার বাহির করে দেবে আমায়। কেন জানো? পাছে যদি কেউ আমায় দেখতে পায়, আবার আমাকে ধরে তোমার কাছে পৌঁছে দেবে। তাই শুধু ঘর থেকে দিলে হবে না, একেবারে বাহির দরজার বাহির করবে। তাই হবে স্বামী, এসো আমার হাত ধরো। হাত ধরে বাহির দরজার বাইরে গিয়ে স্বামীর চরণটা জড়িয়ে ধরে হরিবল। নববধূ সরজু স্বামীর কাছে একটা নিবেদন করলেন, স্বামী আজই আমার জীবনের প্রথম দিন, আজই আমার জীবনের শেষ দিন। এখনো তোমার ভালোবাসা আমি পাইনি স্বামী। বিদায় নেবার আগে তোমার কাছে আমার একটা চাওয়া, যে শুদ্ধ প্রেম নিয়ে তুমি পাগলের ন্যায় ছুটে চলেছ, আমার বিশ্বাস একদিন এই শুদ্ধ ভালোবাসা তোমাকে গোবিন্দ রাঙা চরণে পৌঁছে দেবেই দেবে। হরিবল হরিবল। তাই যেদিন তুমি তার দেখা পাবে, শুধুমাত্র সেই দিন এই অভাগিনীর একবার করো করো সরো এই অভাগিনী রে একবার করো করো সরো
হরি বল পাবে হরি বল তুমি গোবিন্দ চরণ সেদিন ভাগিনী রে একবার করো তুমি করো শরণ স্বামী গো পাবে তুমি ওই গোবিন্দে স্বামী তোমার কাছে শুধু এই নিবেদন সেদিনে অভাগিনীকে করো স্বামী গো, শরণ। তোমার কাছে এই নিবেদন সেদিনে অভাগিনীকে করো যেদিন শরণ। পাবে তুমি গোবিন্দের চরণ সেদিনে অভাগিনীকে করো স্বামী গো, শরণ। তোমার কাছে এই নিবেদন যেদিন পাবে তুমি গোবিন্দ স্বামী গো, চরণ। তোমার কাছে এই নিবেদন যেদিন পাবে তুমি ওই গোবিন্দ স্বামী চরণ। তোমার কাছে এই নিবেদন যেদিন পাবে তুমি ওই গোবিন্দ চরণ। সেদিন এই অভাগিনী করো সারা হরিনাম এমনই মহিমা হরির নাম হরে নামৈব কেবলম কল নাস্তেব নাস্তেব গতির অন্যথা। আজ নদিয়ার চাঁদ গৌর সুন্দর তার পার্ষদগণকে সঙ্গে করে নিয়ে আজ নদিয়ার পথে পথে তিনি হরিনামের খেলা করছেন। বৈষ্ণব মহাজন বললেন দেখো দেখো খেলা এ বিনোদ খেলা আহা গোরা বনমালী আর খেলায় বিনোদ খেলা ওই গোরা বনমালী। ওই না খেলয়ে বিনোদ খেলা খেলয়ে বিনোদ খেলা গোরা বনমালী পুলিন বিহার করে ভকত মণ্ডলী পুলিন বিহার করে ভকত মণ্ডলী। বলি আনন্দ আর ধরে না রে, নয় আনন্দ আর ধরে না রে নয় আনন্দ আর ধরে না রে। নয় আনন্দ আর ধরে না রে আজ হরি 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 বলে আনন্দ আর ধরে না রে। হরি 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 বলে খোল করতাল সঙ্গে লয়ে হরি 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 বলে হরি বলে তুমি সঙ্গ লয়ে হরি 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 বলে আনন্দ আর ধরে না রে আনন্দ পুলিন বিহার করে ভকত মণ্ডলী। আজ পুলিন বিহার করে ভগত মণ্ডলী সমস্ত ভক্তগণকে নিয়ে খেলা করছেন, বনমালী সেজেছেন বাবা। আহা, আজ আমার গৌরহরি বনমালী সেজেছেন। বনমালী কাদের বলে মা? যারা ফুল তুলে মালা বিক্রি করে বেড়ায়। তা নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর তিনিও আজকে বনমালী হয়েছে। মহাজন বললেন দেখো দেখো আজি হয়েছে বনমালী, হয়েছে বনমালী। আজি হয়েছে বনমালী, আজ হয়েছে বনমালী খেলা করছে। মহাজন বললেন দেখো দেখো বনমালী হয়েছে, তবে কোন ফুলের বনমালী? কোন ফুলের বনমালী? মহাজন বললেন দেখো দেখো হয়েছে বনমালী, হয়েছে বনমালী। বলি জীবের জীবন পুষ্পের মালা গাঁথি হয়েছে বনমালী। ওই জীবন পুষ্পের মালা গাঁথি হয়েছে বনমালী। আহা জীবন পুষ্পের মালা গাঁথি গোবিন্দ চরণে দিতে আহারে 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 দেখো হয়েছে বনমালী। হয়েছে বনমালী। বনমালী হয়েছে কেন?
জীবন পুষ্পের মালা গেথে গোবিন্দ চরণে ডালি দিতে। করুণাময় গৌর সুন্দর আজ সুন্দরভাবে ভক্তগণকে নিয়ে খেলা খেলতে খেলতে হঠাৎ কি দেখলেন? দেখতে দেখতে দিনের আলো ধীরে ধীরে বেলি অবসান হতে চলেছে। মহাজন বললেন, দেখো দেখো আজ আমার গৌরহরি কি বলছে জানো, শোনো। দিবায় অবসান দেখে গৃহেতে চলিল, আজ দিবায় অবসান হেরি গৃহেতে চলিল, আজ দিবায় অবসান হেরি গৃহেতে চলিল, আজি দিবায় বসান হেরি গৃহেতে চলিল, আজি জননী চরণে আসি, প্রভু আমার জননী চরণে আসি, আহা জননী চরণে আসি, জননী চরণে আসি, দেখো প্রণাম করিল, প্রণাম করিল, প্রভু আমার আজ জননীর চরণে আসি প্রণাম করিল, প্রণাম করিল, আজি প্রণামে করিল, প্রণামে করিল, প্রণাম করিল, প্রণাম করিল, জননী চরণে আসি প্রণাম করিল, জননী চরণে আসি প্রণামে করিল, ভাবিনিধি গৌর হরি প্রণাম যে করিল, আমার ভাবিনিধি গৌর হরি প্রণাম করিল, আহা জননী চরণে আসি প্রণাম দিল গো, প্রণাম করিল। মাগো গৌরহরি যেই না ঘরে ফিরেছে, ঘরে ফেরা মাত্রই মা সচিমা নিমাইকে দর্শন করে সারা গায়ে কি দেখছে বাবা? সারা গায়ে ধোলা মাখা, সারা গায়ে ধোলা মাখা, ধোলায় গড়াগড়ি দিয়ে হরিনাম করেছে তো নদিয়ার পথে পথে। এখন সারা গায়ে ধোলা দেখে মা বলছে কি, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, সারা গায়ে ধোলা মাখা। তাই না দেখে মা বলছে কি, নিতাই, এই নিতাই, কিরে বাবা আমার নিমায়ের সারা গায়ে ধুলা কেন? বল আমায়, খুলে বল কি হয়েছে আমার নিমায়ের সারা গায়ে ধুলা মাখা কেন? ওরে কে মা, ওরে কে মারিল রে আমার নিমায়ে, কে মারিল রে, ওরে আহা কে মারিল রে নিমায়ের, আহা কে মারিল রে, আমার নিমায়ে কে মারিল রে, কে মারিল রে, আমার নিমায়ে কে মারিল রে, নিমায়ে কে মারিল রে, এমন কমলঙ্গে ওই কঠিন, এমন কমলঙ্গে কঠিন আঘাত, এমন কমলঙ্গে কঠিন, এমন কমলঙ্গে কঠিন আঘাত, কে হানিল রে, নিমায়ে কে মারিল রে, ওরে নিমাই কে মারিল রে, কে মারিল রে। নিত্যানন্দ প্রভু বলছে, ওমা
তোমার নিমাইকে মারতে পারে এই নবদ্বীপে এমন সাধ্য কার আছে? আমি তো আছি সঙ্গে। শোনো মা, তোমার নিমাইকে কেউ মারেনি। মারেনি? তাহলে ধুলা মাখলো কি করে? সারা গায়ে ধুলা এলো কি করে? ও মা শোনো, তোমার নিমাই ধুলা মেখেছে কি করে জানো? সে যে আহা নিজে ধুলায় গড়াগড়ি দিয়ে কেঁদেছে আর বদনে হরিনাম করেছে। আপনি ধুলা মেখেছে, আপনি ধুলা মেখেছে, আপনি ধুলা মেখেছে, আপনি ধুলা মেখেছে, ধুলায় গড়াগড়ি দিয়ে আপনি ধুলা মেখেছে, ধুলায় গড়াগড়ি দিয়ে আপনি ধুলা মেখেছে, ধুলায় গড়াগড়ি দিয়ে মুখে হরি হরি বলে, ধুলায় গড়াগড়ি দিয়ে মুখে হরি হরি বলে, ধুলায় গড়াগড়ি দিয়ে মুখে হরি হরি বলে, ধুলায় গড়াগড়ি দিয়ে মুখে হরি হরি বলে আপনি ধুলা মেখেছে। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, এ রাধা মোহনে কহে কি কি চাইছেন? এ রাধা মোহনে পদ করত হিয়া, করত হিয়া। বাবা, মা সচিমা নিমায়ের সারা গায়ের ধুলা যখন ঝেড়ে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে, মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, মা গো, ও মা, তুমি সারা গায়ের ধুলা পরিষ্কার করো, শুধু তোমার কাছে একটা নিবেদন মা, তুমি সর্বঙ্গের ধুলা ঝেড়ে দাও, শুধু চরণ দুটি তুমি বাকি রেখো মা, শুধু চরণ নিতাই গৌর হরি বল হরি বল। তুমি বাকি রেখো, আমি নয়ন জলে ও গো মা গো, ও গো মা গো, আমি নয়ন জলে চরণ ধোয়ায়ে দিব, শুধু চরণ দুটি তুমি বাকি রেখো, দুটি নয়ন জলে ও গো মা গো, চরণ ধুয়াইয়ে দেব। হরি বল হরি বল। শুধু চরণ দুটি বাকি রেখো, মা গো এই মিনতি জানায়ে রাখি, নয়ন জলে চরণ ধোয়ে মা দিয়ে গো, তোমার কাছে জানাইয়া রাখি, নয়ন জলে চরণ ধোয়ে দিব, তোমার কাছে এই মিনতি, চরণ দুটি বাকি রেখো, তোমার কাছে এই মিনতি, নয়ন জলে চরণ ধোয়ে দিব, তোমার কাছে এই মিনতি, নয়ন জলে চরণ ধোয়ে দিব, মাগো চরণ দুটি বাকি রেখো। সকল ভক্ত চরণ নিবেদন, এই সুন্দর হরিবাসর অগণিত সাধুগুরু বৈষ্ণব এবং এদিকে আমার ভগবত সেবা, ভক্ত সেবা, ভগবত সেবা, এ তো আর একার দ্বারা সম্ভব নয়। ভক্তের ভালোবাসা, ভক্তের কৃপা ছাড়া, ভক্ত যদি না চায় তাহলে তো ভগবানকে পাওয়া যাবে না। তাই আপনাদের কাছে কমিটির ভক্তগণে যাচ্ছি, আপনারা গোবিন্দ সেবার জন্য প্রাণ ভরে ভগবানের সেবার করে দান করুন।
কেউ যেন বঞ্চিত করবেন না। সবাই মিলে গোবিন্দ সেবার জন্য দান করুন, যার যার নিজের জন্য দান করবেন। এই দানই শ্রেষ্ঠ দান। হরিনাম যজ্ঞে, হরিবাসরে, সাধুগুরু বৈষ্ণবের জন্য, ভগবানের সেবার জন্য যদি কেউ দান করে, সেটাকে বলা হয় সাত্বিক দান, উত্তম দান, শ্রেষ্ঠ দান। হরিবল হরিবল। জনিতাই লীলা চলাকালীন কেউ আসরে আসবেন না। এখন সকল ভক্তের কাছে নিবেদন, যার যা দেবার বাসনা, কমিটির ভক্তগণ আপনাদের ভিক্ষার থালা নিয়ে যাচ্ছে, যে যা পারবেন গোবিন্দ সেবার জন্য দান করুন। নিতাই গৌর হরিবল হরি। তো সবাই দান করবেন। 2-1 টাকা এখন কিছু হয় না, হয় কি? আপনাকে যতটুকু দিয়েছে তার হিসাব কিন্তু যিনি দিয়েছেন তার কাছে আছে, তাই তো? তাহলে তার বেলায় কৃপণতা করে লাভ আছে কি? হ্যাঁ, আমার কাছে কতটুকু আছে আপনি জানেন না, সে তো জানে, কারণ সে তো দিয়েছে। তাই তার কাছে কৃপণতা করে লাভ নেই। যতটুকু সম্ভব আপনার সামর্থ্য অনুযায়ী ভগবানের সেবার জন্য মুক্ত হস্তে দান করুন। জনিতাই জয়। মাইকম্যান দাদা, মনিটরের সাউন্ডটা একটু বাড়িয়ে রাখুন। অনেক বড় আসর, চারিদিকে অনেক ভক্ত সমাগম, তো চিৎকার করতে হচ্ছে আমার। হ্যাঁ, একটু মনিটর সাউন্ডটা বাড়ান। জনিতাই জয় গৌর। হরে কৃষ্ণ। একটু বাড়বে, একটু বাড়বে। জয় রাধে। হরে কৃষ্ণ। জনিতাই জয়। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, দুটোই রাখ। উলুধ্বনি উলুধ্বনি। জয় রাধেশ্যাম। চলুন যাই, আমরা গৌর কথা শুনতে শুনতে এবার চলে যাব বৃন্দাবনে। সবাই মিলে আমরা উলুধ্বনি হরিধ্বনি করে বৃন্দাবনে প্রবেশ করি। একবার দুটি বাহু তুলে সবাই মিলে জয়ধ্বনি করব। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। বৃন্দাবন ধাম আচ্ছা জপে যা রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে রাধে রাধে। বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম বাবা জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে। দেখুন, একই হরিবাসরে সব রকমের ভক্ত পাওয়া যায় বাবা। কেউ স্বতঃস্ফূর্তভাবে হাতে তালি দেয়, কেউ আবার দেখবেন, আমি দেখতে পাচ্ছি অনেকে আছে হাঁটুতে একটা করে তাল দিচ্ছে। এটা হচ্ছে স্টাইলের ভক্তি। আর যদি কেউ ভক্তি ভরে ভগবানকে ভালোবাসে, তার ভিতরে কোনো স্টাইল থাকবে না, সে মনের আনন্দে হাতে তালি দেবে। তাল বেতাল হতেই পারে, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু উন্মাদ পাগল হয়ে যাবে সে। হ্যাঁ, তা ভালোবাসা বিভিন্ন রকমের আছে তো। তাই আমি বলবো সবাইকে মনের আনন্দ ভরে ভগবানের সেবা করুন।
এর মধ্যে কৃপণতা জড়তা রাখবেন না। হ্যাঁ, দেখি হাত তুলে সবাই তুলুন। जपे जा राधे राधे, भजे जा राधे राधे, जपे जा राधे राधे, भजे जा राधे राधे। राधे अली बेली, अच्छा राधे अली बेली सरकार हो जपे जा राधे राधे, राधे अलबेली, राधे अलबेली सरकार, जपे जा राधे राधे। राधा रानी की जय, श्याम सुंदर की जय। जो राधा राधा गावे, वो प्रेम पदार्था पावे। जो राधा राधा गावे, जो प्रेम पदार्थ पाए। वो कहे जाए, वो कहे जाए बेड़ा पार हो जपे जा राधे राधे, बक हो जाए, बक हो जाए मेरा पार, जपे जा राधे राधे। वृंदावन धाम अपार, जपे जा राधे राधे। ओ वृंदावन धाम अपार, जपे जा राधे राधे। जो राधा नाम न हो तो रसराज बेचारा तो। जो राधा नाम न हो तो रसराज विचारो रो तो। नहीं हो तो, अच्छा नहीं हो तो कृष्ण अवतार जपे जा राधे राधे, नहीं हो तो, नहीं हो तो कृष्ण अवतार, जपे जा राधे राधे। राधे वृंदावन राधे। धाम अपार, जपे जा राधे राधे। ओ जपे जा राधे राधे, जपे जा राधे राधे। हाय भजे जा राधे राधे। ओ प्रेम से बोलिए राधा रानी की जय, वृंदावन धाम की जय। ওমা, আপনারা ভালোবাসেন না রাধারানীকে? ভালোবাসেন? কেমন ভালোবাসা ওটা? হ্যাঁ, একটু আনন্দ থাকবে তো মনের মধ্যে। ভালোবাসা, ভালোবাসার মানুষের কেউ যদি ভালো বলে, হ্যাঁ, ভালো লাগবে না মা? মনে শান্তি হবে কি না? তাহলে সেই আনন্দটা কোথায়? সবাই মিলে একসঙ্গে আরো জোরে বলতে হবে, বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি। এই তো